সরল রেখায় চলে যাই। দেখো প্রথম প্রশ্ন 2024-25 আসা প্রশ্ন এটা। এখানে কি বলছে? এর কোন মানের জন্য এর কোন মানের জন্য 3x - 4y+2 সমান 0 এবং 6x - ay - 7 সমান 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.1 একক হবে। তো দুইটা রেখার দূরত্ব জিজ্ঞেস করছে, মানেই এরা পরস্পর সমান্তরাল। তো দুইটা সমান্তরাল রেখার দূরত্ব সূত্র কি? C1 - C2 ডিভাইডেড বাই √(a²+b²). তো এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য শর্ত হচ্ছে সরল রেখা দুইটা সমান্তরাল তো অবশ্যই হবে, সেক্ষেত্রে তাদের সহগগুলাও সেম সেম হইতে হবে। তাহলে এখানে 6x - ay -7 না, তাহলে কিন্তু এখানে 3x - 4y, আর এখানে 6x, ব্যাপারটা আসলে যাচ্ছে না। এদের কিন্তু সেম সেম হতে হবে। তাহলে কি করতে হবে? 6x - ay কে তুমি এই পুরো অংশটাকে তুমি 3 দ্বারা ভাগ করো, দেন তুমি বলতে পারবা এখানে ব্যাপারটা এখানে এটার সাথে মিলানো যাবে। তাই বললাম একটা সমীকরণ হচ্ছে, অথবা তুমি এটাকে 2 দ্বারা গুণ করে দাও, এটা বেটার হয়। তা আমি এটাকে 2 দ্বারা গুণ করলাম, কি হবে? 6x - 8y+4 সমান 0, আর এটা যেভাবে আছে ওইভাবে রেখে দাও। 6x - ay -7 সমান 0। এখন বলছে কি দূরত্ব হচ্ছে 1.1 একক, তাই বললাম এদের দূরত্ব সূত্রটা কি। এখন বলবো এটা হচ্ছে C1 চিহ্ন সহ, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। তাহলে সূত্র বসাও। 4 -7 + 7 ডিভাইড বাই √(x) এর সহগের বর্গ 6² মানে 36, আর y এর সহগের বর্গ। বুঝে নাও এখন কি, তাহলে বুঝে গেছো না যে আমাদের এখানে এটা এটা আসলে আম, এর মান তো 8 অলরেডি বলাই যাচ্ছে, তাই না? এটা আসলে এই এই জিনিসটা দরকার নয় আসলে। তুমি অলরেডি বলতে পারো এর মানে 8, কারণ এ ইজ সাপোজ টু বি 8, কারণ সমান্তরাল হওয়ার জন্য এই সূত্র অ্যাপ্লাই করার জন্য যদি এটা 6 এটা 6 হয়, তাহলে এটা মাইনাসে এটা মাইনাসে, তাহলে এ অবশ্যই 8 হবে। সো এই বাকিটা আসলে হুদাই আইওয়াস, আনসার এখান থেকেই চলে আসছে, আনসার হচ্ছে 8। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আসো পরেরটাতে। এখানে কি বলছে? 1,2 বিন্দু থেকে আগত একটি আলোক রশ্মি, এখানে প্রতিফলনের কনসেপ্ট নিয়ে আসছে। একটি আলোক রশ্মি এক্স অক্ষের উপর এ বিন্দুতে প্রতিফলিত হয় 5,3 বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে চলে যায় আর কি। তোমাকে বলছে এ বিন্দুর স্থানাঙ্ক। এ বিন্দু বলতে আসলে তারা এখানে এ না, এটা আসলে হবে, দাঁড়াও, এটা মূলত হচ্ছে ওই এ বিন্দুর স্থানাঙ্ক। তোমাকে বলছে এ বিন্দুর স্থানাঙ্ক কত বের করো। তো আমরা সিনারিটা একটু বোঝার চেষ্টা করি। প্রতিফলন মানে কিন্তু যে কোণে আসবে সেই কোণেই যাবে, তাই না? সো আমরা বললাম এই যে 1,2 থেকে আসছে না, তাই বললাম এই হচ্ছে আমাদের 1,2। 1,2 থেকে একটা সরল রেখা আসছে, আলোক রশ্মি বলো এটাকে, আলোক রশ্মিতে সরল রেখাতেই আসছে এখানে, এবং সে প্রতিফলিত হয়ে এভাবে চলে গেছে। এবং ডেফিনেটলি সে যে কোণে আসছে সেই কোণেই ফেরত যাবে, কারণ প্রতিফলন সূত্র কি বলে? আপতন কোণ, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রিফ্লেকশন অ্যাঙ্গেল। সো এখানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এটা এক্স্যাক্টলি যে কোণে আসছে সেম কোণেই ব্যাক করবে। এখন যাচ্ছে কোন বিন্দু দিয়ে তোমাকে প্রশ্নে বলছে? তোমাকে বলছে সে যাচ্ছে 5,3 বিন্দু দিয়ে। ওকে, আমি বললাম এই হচ্ছে আমাদের মনে করো 5,3, 5,3 দিয়ে সে যাচ্ছে, আর 1,2 থেকে সে আসছিল। আর পড়ছে আইসা কোথায়? বাড়ি খাইছে কোথায়? বাড়ি খাইছে আইসা এক অক্ষের উপর। তো এক অক্ষের উপর যদি সে বাড়ি খায়, তাহলে এক অক্ষের উপরস্থ প্রত্যেকটা বিন্দুর কোটি তো শূন্য বাই ডিফল্ট, আমরা আগে থেকেই জানি, এবং তোমার অপশনের মধ্যে দেখা যাচ্ছে সবগুলোতে কোটির মান শূন্য। সো কোটি ইজ নট এন ইস্যু। ঠিক আছে, এখানে ওয়াই কোঅর্ডিনেট আমাদের ইস্যু না, এটা আমরা সবগুলোতেই পাচ্ছি 0। আমাদের কাজ হচ্ছে এখন এইটার ভুজটা বের করা। এখন ভুজ বের করার ক্ষেত্রে তোমার যেটা মাথায় রাখতে হবে, এখন তোমার প্রতিফলনের কনসেপ্টটা বুঝতে হবে। তাই ভালো করে খেয়াল করে এই জায়গাটা, যে এই দিকের কোণ যা, এই দিকের কোণটা কি এক্স্যাক্টলি তাই না? কোনো কি পার্থক্য আছে? এই যে লাল রঙের দুইটা কোণ আঁকলাম, যেহেতু প্রতিফলিত হচ্ছে, তাহলে এই পাশে যে কোণে পড়ছে ওই পাশেও কি সেম কোণে যাবে না? সেম কোণ হচ্ছে। কিন্তু একটা কথা হচ্ছে, আমি যখন কোনো একটা সরল রেখা, তার মানে কি এই সরল রেখার হিসাব এক্স অক্ষের সাথে যেরকম, এই সরলরেখার হিসাব এক্স অক্ষের সাথে এক্স্যাক্টলি ওইরকম, বাট অ্যাঙ্গেলটার মধ্যে কিন্তু অ্যাঙ্গেল সেম না। এই মানে কথাটা হচ্ছে, আমরা কিন্তু এখানে যখন এক্স অক্ষের সাথে একটা রেখার কোণ বলি, সেটা কিন্তু সবসময় এন্টি ক্লকওয়াইজ ধরে নিই। যেমন ধরো আমরা এই রেখার কোণটাকে কিন্তু এটাই বলতেছি। অর্থাৎ আমি যদি বলি এই রেখার ঢাল কত, তুমি বলবা এই রেখার ঢাল হচ্ছে যা, এই রেখার ঢাল কি হবে? এক্স্যাক্টলি তার মানে নেগেটিভ ভার্সনটা। কারণ আমি যদি বলি এটা 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে? এটা 30 হইলে ব্যাপারটা খেয়াল করবা, ইফ দিস ইজ 30 ডিগ্রি, দিস ইজ অলসো 30 ডিগ্রি, এটা তো শিওর। কিন্তু তুমি কিন্তু ঢালের কথা বলার সময় এই কোণটা দিয়ে তার ঢাল বললে হবে না, তোমার ঢাল বলতে হবে কিন্তু এগেইন এভাবে। তাই তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা হবে এই পাশ থেকে 150 ডিগ্রি। যাই হোক, ওটা 30 ডিগ্রি আমরা শিওরলি বলতেছি না, আমি জাস্ট বলছি কোণের হিসাবটা আর কি। আমি বললাম এটা যদি থিটা হয়, এটাও থিটা। আচ্ছা, এই কোণটা সেম সেম থিটা। এখন আমরা বলবো, তো এই সরল রেখার
ঢালটা কি হবে? এই সরলরেখার ঢালটা কত? আমি যদি বলি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, তাই আমি বলবো 5 3 এবং x1, 0 বিন্দুগামী সরলরেখার ঢাল কত? 3 - 0 ডিভাইডেড বাই 5 - x1 রাখলাম। এখন বলো তো 1 2 এবং x1 0 বিন্দুগামী সরলরেখার ঢাল কত, সেটা তুমি কি বলবা? তুমি বলবে এটা হচ্ছে 2 - 0, 2 - 0 ডিভাইডেড বাই 1 - x1। ঠিক আছে, 2 - 0 ডিভাইডেড বাই 1 - x1। আচ্ছা, এখন দেখো এই দুইটার ঢাল কি সমান? এই সরলরেখার ঢাল যা, এই সরলরেখার ঢাল কি তাই হবে? এক্স্যাক্টলি না। আলাদাভাবে এই পাশের কোণ আর এই পাশের কোণ মিলে গেছে, বাট বুঝতে হবে তোমার এই কোণটা কিন্তু সূক্ষ্মকোণ, আর এই পাশেরটার কিন্তু উৎপন্ন কোণটা স্থূলকোণ। বাট সূক্ষ্মকোণ আর স্থূলকোণের মধ্যে সম্পর্ক কিন্তু আছে, এটা কিন্তু পরস্পর সম্পূরক কোণ। এটা 30 হইলে এটা কিন্তু 150 ডিগ্রি হবে। সো এটার ঢাল যদি হয় m, ওটার ঢাল হবে মাইনাস। আমি জাস্ট এদেরকে সমান চিহ্ন কিভাবে দিব? মাঝখানে একটা মাইনাস চিহ্ন বসায় দাও, এখান থেকে তুমি সলভ করে পেয়ে যাবে। তাই আমি বললাম এখানে কি আসবে? 3 - 0 তো 3 থাকবে, ডিভাইড বাই 5 - x1, আর এখানে মাইনাসটা দিয়ে দাও, -2 লিখে দিলাম, 1 - x1। এখন তুমি জাস্ট এখানে সলভ করো, এটা কি আসবে? এখানে তুমি লিখতে পারবা -3 x1, -3 x1 +3 সমান -10 +2 x1। এখন তুমি জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা ওই পাশে গেলে কি হবে? 5 x1, আর এটাকে এই পাশে নিয়ে আসো, হবে 13। তাহলে x1 সমান কি আসতেছে তোমার? 13/5, যেটা হচ্ছে আসলে 5 × 2 = 10, তো 30 5 36, তাহলে 2.6, 0 হচ্ছে আনসার। এই হচ্ছে সাস্টের গত বছর আসা দুইটা প্রশ্ন। একটা হচ্ছে এটা 24 25, একটা হচ্ছে এটা 24 25। দুইটাই চমৎকার প্রশ্ন, যেখানে একটাতে এক্সট্রা ইনফরমেশন হুদাই দিছে, আর এটা যথেষ্ট ভালোই কনসেপ্ট। তোমার বেসিক সেন্স থাকতে হবে সরলরেখার, ঢালের কনসেপ্ট থাকলে ম্যাথটা মিলাই ফেলতে পারবা। আশা করি বুঝতে পারছো। আসছে পরেরটাতে, এটা আসছে সাস্টে, এই যে লাস্ট এর এর আগের বছর লাস্ট যখন সাস্ট একা পরীক্ষা নিয়েছিল, 19 20 সেশনের প্রশ্ন এটা। দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক 2√3, 90 আর 2√5, 180 হলে বিন্দু দুটির দূরত্ব কত? সেটা তো সহজ প্রশ্ন। দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া থাকলে তুমি সহজেই এদের দূরত্ব বের করতে পারবা। যাদের পোলার স্থানাঙ্ক থেকে ডিরেক্ট দূরত্ব বের করার অভ্যাস নেই, দরকার নেই অভ্যাস করার, সূত্র ফলো করো। 2√3 cos 90 কত আসবে? যে এটা হচ্ছে আর, তো এটা থিটার, তো আমরা তো সূত্র জানি, এক্স সমান কি? আর কস থিটা, আর ওয়াই সমান কি? আর সাইন থিটা। তো আর কস থিটা কত? 2√3 cos 90 তো 0, আর আর সাইন থিটা কত হবে? 2√3 sin 90, তাহলে 2√3 থাকবে। আচ্ছা, এটাতে আসো, 2√5 cos 180, cos 1 সময় মাইনাস, এটা হবে -2√5, 2√5 sin 180, ওটা হবে 0। সো এই যে এই দুটো দূরত্ব তোমরা তো আশা আশা করি বের করতে পারবা, কত আসবে? √, -2√5 - 0, তাহলে এটা স্কোয়ার করলে কি আসবে? 4 4 5 20 আসবে। আর +0 -2√3 স্কোয়ার করলে কত আসবে? 3 4 12 আসবে। 20 আর 12 যোগ করে আসবে 32, 16 দুগুণে 32, এটা আসবে 4√2। আনসার হচ্ছে 4√2। পরেরটা, y, 2 রেখার উপর, y, 2 রেখার উপর লম্ব। তো একটা রেখা যদি y, 2 রেখার উপর লম্ব হয়, y, 2 বলতে কি বোঝাচ্ছে? y, 2 বলতে বোঝাচ্ছে একটা সরল রেখা যে এক্স অক্ষের সমান্তরাল, যেখানে y এর মান 2। এখন বলছে y, 2 এর উপর লম্ব, তো y, 2 এর উপর লম্ব মানে কিন্তু সে আবার এক্স অক্ষের সাথে লম্ব। y, 2 এর উপর লম্ব আহ মানে সে আবার আহ এক্স অক্ষের উপরই লম্ব, ঠিক আছে, বা ওয়াই অক্ষের সমান্তরাল বলতে পারো। তাহলে তার ক্ষেত্রে এক্স সমান একটা ফিক্সড ভ্যালু থাকবে। তো এখানে কি বলছে না, সে এইচ কে বিন্দুগামী, তো সে যদি এইচ কে বিন্দু দিয়ে যায়, তো জানা কথা তার এখানে এক্স এর মান এইচ, তার আনসার হবে কি? x = h। তাহলে x - h = 0, অপশন এ হচ্ছে আমাদের আনসার। সো এটা জাস্ট এটা বুঝতে পারলেই হয়েছে এটা কার সমান্তরাল। y, 2 হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তার সাথে লম্ব মানে এক্স অক্ষের সাথে লম্ব, এক্স অক্ষের সাথে লম্ব মানে হচ্ছে এক্স অক্ষের সাথে লম্ব মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, মানে x = সামথিং আসবে। তো সেটা তো চিত্র দেখে বোঝা যাচ্ছে, এক্স এর একটা কমন মান লাগবে, যেটা বলছেই তোমাকে এইচ কে দিয়ে যায়, তাহলে এক্স এর ওই মানটা বসায় দাও। x = h হচ্ছে আমাদের ওই সরলরেখার সমীকরণ। 2019 20 সেশনে আসছে সাস্টে। পরটাতে আসো, 4y = 3x রেখার উপর লম্ব, 4y = 3x রেখার উপর লম্ব, এবং 1, 2 বিন্দু হতে 2 একক দূরত্বে রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ভালো প্রশ্ন। একটা বিন্দু থেকে দূরত্ব বলে দিছে, এবং সেই রেখাটা মানে 1, 2 থেকে 2 একক দূরত্বে থাকবে, এবং এট দ্য সেম টাইম সে 4y = 3x এর সাথে লম্ব হবে। তো প্রথম কথা, 4y = 3x এর সাথে লম্ব মানে তার ঢালটা কি হবে? গুণফল যাতে -1 আসে। তো আমি যদি এটাকে সাজাই, y সমান লিখতে পারি আমরা 3/4x,
তাহলে ওয়াই সমান 3/4x এর সাথে লম্ব, তো তো আমরা যেটা বের করতে চাচ্ছি তার ঢালটা কত আসবে, তার ঢালটা আসতে হবে -4/3। এখন একটা সরলরেখার ঢাল হচ্ছে -4/3, যে 1 2 বিন্দু দিয়ে যায়, এবং 1 2, সরি, যে 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 ঢাল হচ্ছে -4/3 এবং সে 1,2 থেকে 2 একক দূরত্বে অবস্থিত। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো, একটা বিন্দু থেকে একটা বিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্বের সূত্রটা কি? একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্বের সূত্র হচ্ছে, আমি যদি বলি আমাদের সরলরেখাটা হচ্ছে, আম, আমি যদি বলি আমাদের সরলরেখার সমীকরণটা হচ্ছে x + by + c = 0, আর বিন্দু হচ্ছে বললাম আমি, মনে করো x1, y1। তাহলে x1, y1 থেকে এই রেখার দূরত্ব কি আসবে? ax1 + by1 + c। একটু দাও। ওকে, আমাকে বলছে 1 2 বিন্দু হতে 2 একক দূরত্বে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, এবং এটার সাথে লম্ব। তা আমরা দুইটা মানে জায়গা থেকে আসবো, সেটা হচ্ছে 1,2 থেকে 2 একক দূরত্বে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, তা আমি বললাম ধরে নিচ্ছি আমাদের সরলরেখাটা হচ্ছে এটা। তো 1,2 থেকে এটা দূরত্ব কত? 1,2 থেকে এটা দূরত্ব হবে a × 1 প্লাস b × 2 প্লাস c /√√s² + b² সমান কত? সমান হচ্ছে, দাঁড়াও আমি এটাকে একটু সাইজ, সরি এইভাবে করা তো উচিত হবে না। যেহেতু আমরা জানি, সরি এটা এটা আমি পেস লাগাই ফেলছি, ফোন আসছিল তো, হিসাব ভুলে গেছিলাম। যাই হোক, তো আমরা যেহেতু জানি আমাদের সরলরেখাটা 4y = 3x এর সাথে লম্ব, যার ঢাল আমরা বুঝে গেছি -4/, আমি বলবো তাহলে আমাদের সরলরেখার সমীকরণ আমরা ধরে নিলাম y = mx + c। তো m এর মান তো আমি জানি -4/3 × x + c, এই হচ্ছে আমাদের সরলরেখা। এখন এটাকে আমরা সাজাই আমাদের মতো, আমরা বললাম এখানে কি লিখবো, 3y = -4x + 3c। এখন 1,2 থেকে আমাদের এই রেখার দূরত্বের হিসাবটা করবো, তাহলে এটাকে সাজাই নিই একটু, আমরা এটাকে এটাকে লেখা যায় 4x + 3y - 3c = 0। ওকে, তাই আমি বললাম এটা হচ্ছে আমাদের 4x + 3y - 3c = 0। তো তো 1,2 থেকে এর দূরত্ব কত? 2 একক। তাই আমি বললাম এখন সূত্র বসাই, 4 × 1 + 3 × 2 - 3c / কত আসবে? 16 আর 9, সমান দূরত্বটা কত বলছে? দূরত্ব বলছে আমাকে কত? 2 একক। তাহলে এখানে বসাবো 2, এবং এখানে একটা মডুলাস সাইন দিয়ে দিব, কারণ বুঝতেই তো পারছি এখানে মডুলাস সাইনটা কেন দরকার, মানটা তো 2 হবে, তাই না? ওকে, এখন এখান থেকে আমরা বলতে পারবো যে এখানে উপরে আছে কত, উপরে আছে 4 আর 3 × 6 = 10 - 3c, 10 - 3c / 5 সমান +-2 বলে দাও। তো তুমি এখান থেকে প্লাস ধরলে একটা মান পাবা c এর, মাইনাস ধরলে পাবা একটা, তাই বললাম এখানে লেখা যায় 10 - 3c সমান +-10। তো তুমি বলতে পারো প্লাস ধরলে কি পাবো আমরা? 10, এটা তো জাস্ট সলভ করতে পারলেই মিলাই ফেলতে পারবা। So আমরা এখান থেকে, জায়গায় তো নেই আর, আমি যে জায়গা কম রাখছি এটার জন্য। যাই হোক, আমি এখানে প্লাস ধরে কাজ করি, আমি বললাম এখানে 3c, প্লাস ধরতেছিলাম, ঠিক আছে। আমি বললাম 3c সমান 10 - 10, তো সেক্ষেত্রে আমার সি এর মান কত আসবে? 0 আসবে। আবার যদি মাইনাস ধরি, তাই আমি পাবো এখানে 3c সমান 10 + 10, সেখানে আমাদের সি এর মানটা আসবে 20/3। তো একটা হচ্ছে সি এর মান 0, একটা মান হচ্ছে সি এর মান 20/3। জাস্ট এখানে আমি জাস্ট ওটা বসাই দিব। তো একটা আসবে 4x + 3y = 0, একটা আসবে 4x + 3y -3 × 20/3, তো 3 কাটা, তাহলে -20 = 0, এই হচ্ছে আনসার। 4x + 3y = 0, আর 4x + 3y -20, 4x + 3y -20, এই পাশে তো নাই, 4x + 3y -20, এই তো, এটা হচ্ছে আমাদের আনসার, অপশন নাম্বার ই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সেখানে দুইটা দুইটা হিসাব এখানে আসছে, যে 4y = 3x রেখার সাথে লম্ব হতে হবে, আর 1,2 থেকে 2 একক দূরত্বে থাকা লাগবে। সো দুইটা কেস ধরে আমরা জিনিসটা করছি, আশা করি বুঝতে পারছো। ফার্স্টে 2018-19 সেশনে আসা প্রশ্ন, যথেষ্ট লম্বা একটা প্রশ্ন, এটা লম্বা সলিউশন। পরের প্রশ্ন, r cos π/4 - θ = 6 সরল রেখা দ্বারা x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত হবে? তো আমরা এখন যেটা করবো, আমাদের বেসিক পুলার্স থেকে আমরা কার্টেশিয়াতে চলে আসবো। আর কস আমরা এখানে কিন্তু এটাকে
সূত্রে ফেলে দিতে পারি। সূত্রটা কি? সূত্র হচ্ছে এটা, যে এখানে আমরা বলতে পারি কস এ মাইনাস বি সূত্র কি হবে? কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাই তো? So আমি বললাম কজ এ কজ বি, কজ এ মাইনাস বি তো তাহলে প্লাস আসবে, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে সাইন পাই বাই 4 ইন্টু সাইন থিটা সমান 6। এখন এখান থেকে কস পাই বাই 4 মানে হচ্ছে 1/√2, সাইন পাই বাই 4 মানে হচ্ছে 1/√2, আর কস এটা হবে এক্স, এটা হবে x/√2, আর সাইন থিটা মানে হচ্ছে ওয়াই, এটা হবে y/√2। ওই পাশে হচ্ছে 6, উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে কি আসবে? তাই এটা আসবে আমাদের এক্স প্লাস ওয়াই। ও, এটা তো অলরেডি আছে না, বলছে কি এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। তো এখানে তো এটা সাজানোই আছে, আমি যা 6 দ্বারা ভাগ করবো উভয় পক্ষকে, আমি বলবো তাহলে x/6√2 প্লাস y/6√2 সমান 1। তো এই হচ্ছে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ, 6√2 পরিমাণ অংশ সে এক্স অক্ষ থেকে কাটতেছে। আশা করি বুঝছো। 2017-18-তে আসছে সাস্টে। পরের প্রশ্ন, এটা সরল রেখার প্রশ্ন নয় মনে হয়। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 140 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো আমরা বললাম এটা একটা আয়তক্ষেত্র, পরিসীমা 140 মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? তাই আমি বললাম দৈর্ঘ্যের মান বললাম এক্স, প্রস্থের মান বললাম আমরা ওয়াই। সো 2 × x + y হবে কত? 140। আর অন দ্য আদার হ্যান্ড তোমাকে বলছে ক্ষেত্রফল 1200, আমি বললাম এক্স ইন্টু ওয়াই হচ্ছে আমাদের 1200। তো 2 × x + y যদি 140 হয়, x + y সমান কত? এটা হবে 70। তো আমি যদি x + y জানি, আমি যদি এক্স ওয়াই জানি, আমি কি আলাদাভাবে এখানে ব্যাপারটা খেয়াল করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আমাকে কিন্তু তারা বলছে মূলত তুমি এখান থেকে কর্নার দৈর্ঘ্য মানে √x² + y² বের করো। সো আমরা এক্স আর ওয়াই এর মান তো এখান থেকে বের করতেই পারবো, বের করতে পারলে আমাদের √x² + y² বের হয়ে যাবে। তো করি আমরা এটা, x + y সমান 70, xy সমান 1200। যেটা করবো আমরা এখান থেকে আমরা y সমান 70 মাইনাস এক্স আই না এখানে বসাই দিব। তাই বললাম এক্স ইন্টু 70 - x সমান 1200, এটাকে লেখা যায় 70x - x² সমান 1200। এখন এটাকে লেখা যায় আমাদের x² - 70x প্লাস 1200 সমান 0। বাকিটা ক্যালকুলেটারে ছেড়ে দাও, মোডে গেলাম, ইকুয়েশনে গেলাম, 3 নম্বরে গেলাম, ax² - bx প্লাস c। তাহলে কত আসছে আমাদের এক্স এর মান? 40 আর 30। তো এক্স এর মান 40 আর এক্স এর মান 30। তো ওই দিক থেকে কি হবে, 70 থেকে 40 গেলে 30, এটা ভাইসি ভার্সা আর কি। 40 আর 30 আর 30 আর 40, ব্যাপারটা ঘুরে ফিরে জেলাও সে কত বলছে, কর্ণে দেখো কত, √40 বর্গ প্লাস 30 বর্গ, 1600 আর 900 2500, রুট করলে আসবে 50। আনসার হচ্ছে বি, অপশন বি। 17-18 আসা প্রশ্ন। তারপরের প্রশ্ন, থিটা সমান পাই বাই 4, থিটা সমান পাই বাই 4 সমীকরণটা কি নির্দেশ করে? তো একটা 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 জ্যামিতিক শেপের থিটা কনস্ট্যান্টলি পাই বাই 4, এটা কি মিন করতে পারে? থিটা যদি কখনো না বদলায় সেটা কি মিন করে? বলো, এটা কি হতে পারে? একটা জ্যামিতিক শেপের থিটা যদি কখনো না বদলায় সেটা কি মিন করে? সার্কেল না, সার্কেল না, সার্কেল না। সার্কেলে কি থিটা বদলায় না? তুমি নিজে দেখো, সার্কেল তো, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, এনিথিং কার্ভ উইল চেঞ্জ দ্য থিটা। এটা তো অবভিয়াস, তাই না? যে কোনো বক্ররেখা থিটা তো বদলাই। আমি যদি বলি রেখো একটা সাপেক্ষ, তুমি বললাম, আমি যদি এই বিন্দুকে সাপেক্ষ ধরে বলি কোনগুলা, তাহলে আমি যখন বলবো বৃত্তের এই স্পেসিফিক পয়েন্টে কোনটা কত, বলবা 0 ডিগ্রি। এখানে কোনটা কত, বলবা 30 ডিগ্রি। এখানে কোনটা কত, বলবা 60 ডিগ্রি। এখানে কত নাই, তাহলে বুঝতেছো থিটা ইজ চেঞ্জিং, অল অফ দেম আর ভেরিয়েবল থিটা। বৃত্ত, প্যারাবোলা, উপবৃত্ত, হাইপারবোলা, এভরি ওয়ান ইজ চেঞ্জিং দ্য থিটা। একমাত্র থিটা বদলায় নাকি সরল রেখা। সরল রেখা দেখো তার শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি যে কোনো বিন্দুতে তুমি বলো কোনটা কত, থিটা একটাই কোণ থাকবে, সেটা পাই বাই 4, মানে এই ক্ষেত্রে বললাম আর কি। এখন আমি যদি বলি তুমি এটা প্রমাণ করবা কেমনে যে এটা যে আসলে সরল রেখা, প্রমাণ আমরা কিভাবে করবো? থিটা সমান পাই বাই 4 থেকে আমরা কিভাবে সরল রেখার অংশে ব্যাক করবো? তো আমরা বললাম আমরা উভয় পক্ষে 8 দ্বারা গুণ করে ফেলি, যেহেতু আমরা আর এর সাথে থিটার হিসাব করি তো এক্স ওয়াই বের করবো, তাই তো? আমার তো এখানে দিন শেষে এক্স ওয়াই এর কনসেপ্টে আসা লাগবে। তাই বললাম উভয় পক্ষে আর গুণ করলাম, আর কস থিটা সমান আর ইন্টু পাই বাই 4। তো আর কস থিটা হচ্ছে আমাদের এক্স,
আর আর এর জায়গায় তুমি এখানে লিখে দাও √(x² + y²). দেন এখানে তুমি কি পাচ্ছ? আহ π/4 তো আছেই তার জায়গায়, তাই না? নাকি আমি কি কিছু ভুল করছি? না, ঠিকই তো আছে। এখন উভয়পক্ষকে বর্গ করে ফেলো। এখানে কি আসবে? দাঁড়াও, এটাকে এটাতে উম ওয়েট, আমি এখানে থিটা কই থেকে নিয়ে আসছি? কি ফালতু কাজ করছি! উভয়পক্ষে তো আমরা আর গুণ করবো না, r × θ সমান r × π/4। এখন এটাকে জাস্ট ভাঙবো আমরা। তো এখান থেকে ভাঙলে থিটার জায়গায় লিখবো আমরা উম গ্যাঞ্জাম করার দরকার নেই, এটা তো সরলরেখা এমনি বুঝে যায়। এটা প্রমাণ করা সহজ, প্রমাণ করা যাবে, বাট দরকার নেই। তুমি যেহেতু বুঝে গেছো জ্যামিতিক ভাবে এটা হচ্ছে সরলরেখা, সরলরেখায় দাগিয়ে দিলাম। সলভ শিটে সুন্দর মতো প্রমাণ দেয়া আছে। আমি সলভ শিটটা দিয়ে দিব, অবশ্যই শেয়ার করবো, দেখে নিয়ে তখন। শুধু শুধু লম্বা করার দরকার নেই সলিউশনটা। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের একটা কমন জিনিস মাথায় রাখবা, যখনই তোমাকে বলা হবে কোনো একটা জ্যামিতিক জিনিসের থিটার মানটা কনস্ট্যান্ট। থিটার মান কনস্ট্যান্ট একজনেরই থাকে, সে হচ্ছে সরলরেখা। আচ্ছা, পরটাতে আসো। y = 2 sin−1x এবং y = 2 sin−1x, 2 cos−1x আর y = 2 sin−1x বক্ররেখা দ্বয়ের ছেদ বিন্দু নিচের কোনটা? তো প্রথম কথা, এখানে আমরা ছেদ বিন্দু কেমনে বের করব? y = 2 cos−1x, তা আমি বলতে পারি এখানে এটা আসলে কি, এটা হচ্ছে আসলে cos x। এই যে আমি এখানে বলতে পারি cos−1x, cos−1x সমান আমি বলতে পারি y/2, তাই তো? আর এখানে বলা যায় x সমান, না এটা এভাবে যাচ্ছে না। ছেদবিন্দু বলতে বোঝায় এমন বিন্দু যেখানে দুইটা আহ, একই আউটপুট দিবে, মানে এক্স এর কোনো একটা মানের জন্য, এক্স এর কোনো একটা মানের জন্য ওয়াই এর মানটা সেম সেম আসবে। এক্স এর কোনো একটা মানের জন্য ওয়াই এর মানটা সেম সেম আসবে। তোমরা বলো, সাইন আর কজ নিয়ে তো তোমাদের আইডিয়া আছে, তো এক্স এর কোন মানের জন্য কজ ইনভার্স আর সাইন ইনভার্স আমাকে সেম ভ্যালু দিবে বলো তো? এক্স এর কোন মানের জন্য কজ ইনভার্স আর সাইন ইনভার্স আমাকে সেম মান দেয়? তুমি এখন রিভার্স চিন্তা করো, কোন কোণের জন্য সাইন আর কজ আমাকে সেম মান দিত? π/4, তাই না? π/4 এর জন্য আমরা সেম মান পাইতাম, তাহলে কজ ইনভার্স হাফ, কজ ইনভার্স π/4 × 2 যে কথা, সাইন ইনভার্স π/4 × 2 সেম কথা। তাই তাহলে বুঝে নাও। তাই আমি যদি বলি এখন আমি এক্স এর জায়গায় বসাবো 1/√2, আমি বললাম তাহলে এক্স এর জায়গায় আমি বসাবো 1/√2, তাহলে তুমি নিজে দেখো ওয়াই সমান ধরো কি আসে, 2 sin−1 1/√2 কত আসতেছে? 2 × sin−1 1/√2 কত? π/4। তাহলে π/4 × 2 কত হয়? এটা হচ্ছে π/2, তাই তো? এটা হচ্ছে π/2 আসে আমাদের। তাহলে আমাদের y এর মানটা π/2 আসতেছে। এখানে তুমি x এর মানটা বসায় দেখো 1/√2, y এর মান তুমি সেম π/2 পাবা, কোনো পার্থক্য নাই। তার মানে হচ্ছে আমি যখন ইনপুট হিসেবে π/4 বসাবো, তখন আউটপুট হিসেবে আমাদের π/2 আসবে। ওই ইনপুট হিসেবে, সরি π/4 না, ইনপুট হিসেবে যখন আমি 1/√2 বসাবো। এটা হচ্ছে তোমার সাইন আর কজের জেনারেল নলেজ, যেটা তুমি অবশ্যই তুমি ধারণ করো বলে আমি বিশ্বাস করি। সুতরাং আমি ডিরেক্ট এইভাবেই চলে গেলাম, এটা হচ্ছে 1/√2, π/2 হচ্ছে আনসার। তাহলে এক্স এর মান হচ্ছে 1/√2, ওয়াই এর মান হচ্ছে তখন π/2, এটাই হচ্ছে ছেদবিন্দু। ঠিক আছে? পরেরটাতে আসো। 2x - 5y + 3 = 0 রেখার সাপেক্ষে -1,2 এবং 3,2 বিন্দুর অবস্থান। একটা সরলরেখা সাপেক্ষে দুইটা বিন্দু একই পাশে আছে নাকি বিপরীত পাশে আছে সেটা আমরা ওই বিন্দুগুলোকে সরলরেখার সমীকরণে বসাই দেখতে পারবো। -1 2 এখানে বসো, কি আসবে? -2 -10 +3, আনসার ইজ <0। আবার 3,2 কে বসায় দেখো কি আসবে? 3 × 2 = 6 -5 × 2 = 10 +3, 6 - 10 হচ্ছে -4 +3 হচ্ছে আবার <0। দুইটাই যেহেতু <0 আসছে, তারা দুইজন একই পাশে অবস্থিত। যদি একটা প্লাস একটা মাইনাস আসতো, আমি বলতাম দুইজন বিপরীত পাশে আছে। আশা করি বুঝা গেছে। এটা আসছে কোথায়? আসছে 2013-14-তে। পরেরটাতে আসো। এটা সেম প্রশ্ন, জাস্ট সেম প্রশ্নই দুইটা, দুইটার সেলফ। এখানে বলছে 0,2 বিন্দুটি, এখানে বলছে 0,2 বিন্দুটি এই বক্ররেখার উপরে অবস্থিত। তাহলে এনশিওর করছে এই বিন্দু এটার উপর অবস্থিত, তার মানে এটা দ্বারা এটা সিদ্ধ হবে। সিদ্ধ করার ব্যাপারটা আমরা পরে দেখব। ওই বিন্দুতে, এই যে এই বিন্দুতে বক্ররেখার উপর অঙ্কিত স্পর্শক x + cy + 1 = 0 রেখার সমান্তরাল হলে এর মান কত?
সুন্দর প্রশ্ন। তাহলে প্রথম কাজ, আমরা যেহেতু বলেই দিছি প্রশ্নে এই বক্ররেখার উপর এটা হচ্ছে অবস্থিত বিন্দুটা, আমরা বললাম তাহলে ঠিক আছে, এটা তাহলে সিদ্ধ হবে। সিদ্ধ করে ফেলি। ওয়াই এর জায়গায় 2 বসাও। 5 × 0 প্লাস 3 × 0 প্লাস সি। তাহলে এখান থেকে বলতে পারি আমরা সি সমান 2। তো আমরা পেয়ে গেলাম আমাদের বক্ররেখার সমীকরণটা হচ্ছে ওয়াই সমান 5x² প্লাস 3x প্লাস 2। নাও উই আর ডান উইথ দ্য ইকুয়েশন অফ দ্য গ্রাফ। এখন বলছে এই বক্ররেখার এই বিন্দুতেই স্পর্শক হচ্ছে এটা। তো আমরা যখনই বক্ররেখার উপরস্থ বিন্দুতে স্পর্শক নিয়ে কোনো প্রশ্ন পাবো, তখন আমরা যেটা করব, আমরা চলে যাবো ডিফারেন্সিয়েশনে। আমি বলবো, কারণ আমরা জানি DDX(y) হচ্ছে বক্ররেখার উপর অঙ্কিত স্পর্শকের ঢাল। তাই বললাম DDX(y) কি? DDX(y) হচ্ছে আমাদের এই যে এখানে কি আসবে, 10x+3। এটা হচ্ছে স্পর্শকের ঢালের সাধারণ সমীকরণ। তাহলে এই বক্ররেখার উপর উপর অঙ্কিত যে কোনো স্পর্শকের ঢাল হচ্ছে এটা। তো তোমাকে কি স্পেসিফিক্যালি বলছে না যে আমাদের স্পর্শকটা কোন বিন্দুগামী? 0 টু বিন্দুগামী। তাহলে 0 টু বিন্দুগামী স্পর্শকের ঢাল কি হবে? 0 টু বিন্দুগামী স্পর্শকের ঢাল আমি যদি বের করি, সেটা কত আসবে? সেটা হবে 10 × 0 প্লাস 3, দ্যাট ইজ 3। তাহলে আমাদের প্রশ্নে দেয়া বিন্দুতে বক্ররেখার উপরস্থ স্পর্শকের ঢাল হচ্ছে 3। আর এদিকে তোমাকে স্পর্শকের সমীকরণ বলছে না ax+cy+1 = 0, যেখানে তুমি সি এর মান অলরেডি পারো 2, তুমি বলবা স্পর্শকের সমীকরণ হচ্ছে ax+2y+1 = 0। এখান থেকে বলতো ঢালের মানটা কত আসবে? 2y সমান -x-1। y সমান কি আসবে? -a/2। বাকিটা না লিখলেও চলবে। এখন তুমি তো জানো ঢালের মানটা কত, এটা কি -a/2 x না? এখান থেকে পাচ্ছি এই ঢালের মানটা হচ্ছে -a/2, আর এখান থেকে জানি ঢালের মানটা হচ্ছে 3। তাহলে -a/2 ইজ সাপোজ টু বি ইকুয়াল টু 3। তাই বলতে পারি এখানে a সমান -6। a হচ্ছে -6। এটা আসছে আসছে 2012-13 সেশনে। আশা করি সবাই বুঝছো। এখানে ক্যালকুলাস ঢুকে গেছে, ক্যালকুলাস দিয়ে করলে তোমার ম্যাথটা সহজে মিলে যাবে আর কি। তো মাথায় রাখবা, এই টেকনিক তুমি তখন ইউজ করতে পারবা যখন তোমাকে প্রশ্ন করবে বক্ররেখার উপরস্থ একটা বিন্দুতে স্পর্শক নিয়ে। র্যান্ডম অন্য একটা বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েশন মেথডটা কাজ করে না। পরের প্রশ্ন, মূল বিন্দুগামী একটা সরলরেখা, সরলরেখা সমীকরণ নিচের কোনটি যা -1 -2 ও 1 2 বিন্দুগামী সরলরেখার উপর লম্ব? সো খুবই সহজ একটা প্রশ্ন। -1 -2 আর 1 2 বিন্দুগামী সরলরেখার ঢালটাকে বের করো। কত আসবে? 2 -1 + 2 হচ্ছে 4, 1 -1 + 1 হচ্ছে 2। তাহলে এখানে ঢালটা কত আসলো? 2। তো এই রেখার সাথে লম্ব রেখার ঢাল কি হবে? -1/2। তাহলে যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, ব্যাপারটা তো খুবই সহজ। y সমান জাস্ট ঢালটা বসাও ইন্টু এক্স। তো y সমান -1/2x। তাহলে এখান থেকে লেখা যায় 2y সমান -x। তো আমরা বলতেই পারি এখানে আনসার কোনটা হবে আমাদের? 2y সমান -x মানে কোনটা? এই যে y সমান -x/2। y সমান -x/2 হচ্ছে আমাদের সরলরেখা, অপশন বি। আসছে 12-13-তে আসছে এটা। আসে পরেরটাতে, এম ঢাল এবং x অক্ষের ছেদক অংশ বি হলে সরলরেখার সমীকরণ তো আমরা করি। y সমান, এটা কিন্তু ভালো একটা প্রশ্ন। এখানে কিন্তু y অক্ষ থেকে ছেদক বলে নাই, কি বলছে? x অক্ষ থেকে ছেদক অংশ। নর্মালি আমরা অভ্যস্ত কোনটা দেখে, y সমান mx+c, যেখানে আমি বলি c হচ্ছে y অক্ষ থেকে ছেদিত অংশ। এখানে তোমাকে বলছে x অক্ষ থেকে ছেদিত অংশ হচ্ছে b। তো সেটা থেকে তুমি কিভাবে সলভ করবা? প্রশ্ন কি বুঝতে পারছো? এটা 12-13-তে আসছে, একটা ভালো প্রশ্ন। আচ্ছা, আমরা আঁকি, সুন্দর করে চিত্র আঁকি একটা। আমি বললাম এই হচ্ছে আমাদের, মনে করো x অক্ষ y অক্ষ, এই বললাম আমি সরলরেখা। তো আমরা এই সরলরেখার ক্ষেত্রে বললাম এটা হচ্ছে সরলরেখা দ্বারা উৎপন্ন কোণ। আর এই সরলরেখা থেকে দেখা যাচ্ছে এই পরিমাণটাকে আমি বলবো সরলরেখা দ্বারা এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ বা ছেদিত অংশ বি। ওকে, এইটুকু হচ্ছে আমাদের বি। এখন বললাম আমাদের সরলরেখাটা কোনো একটা বিন্দু দিতে যায়, সেটার উপরস্থ চলমান বিন্দু বললাম আমি x, y, যার ঢাল আবার তোমাকে বলছে বি। আচ্ছা, তাহলে এক্স অক্ষ থেকে যদি সে বি পরিমাণ অংশ কাটে, তাহলে কি আমার এই পাশের বিন্দুকে আমরা b, 0 বলবো না? কারণ মূল বিন্দু থেকে তো এই দূরত্ব বি পরিমাণ। তাহলে b, 0 আর x, y, এই দুই বিন্দুকে আমি সরলরেখার ঢাল হচ্ছে বি, সরলরেখার ঢাল হচ্ছে এম। তাই বলবো ঢালের সূত্রটা কি? ঢালের মান, ঢাল তো এম বলছে, ঢাল সমান কি? y - y1 ডিভাইডেড বাই x - x1। তো কাজ শেষ। তাই বলবো এখানে কি আসতেছে আমাদের আনসার? y সমান mx - bm। এখন জাস্ট এটাকে সাজায় লিখে ফেলো, এম কমন নাও। y সমান আমি বলবো m ইন্টু x - b। এই হচ্ছে আনসার, y সমান m ইন্টু x - b। ভালো প্রশ্ন। ষষ্ঠের 12-13-তে আছে আরেকটা প্রশ্ন। এখানে বলছে পোলার স্থানাঙ্কে একটি বক্ররেখার সমীকরণ r² sin 2θ = 36। বক্ররেখাটি
কার্টেশীয় স্থানাঙ্কে নিচের কোন বিন্দু দিয়ে যায়? অর্থাৎ আমরা আগে সমীকরণ বের করব, তারপরে এই বিন্দুগুলা বসায় দেখবো কোনটা দ্বারা সিদ্ধ হয়। তাহলে প্রথম কাজ, আমরা আর স্কোয়ার সাইন টু থিটাকে ভাঙি। আর স্কোয়ার সাইন টু থিটা সমান 36। এখন সাইন টু থিটাকে কি লেখা যায়? টু সাইন থিটা কস থিটা, তাই না? আমি আগেই ভেঙে ভেঙে লিখে ফেলি আমাদের। আমি বললাম এখানে টু থাকলো সাইন থিটা কস থিটা। তোমাদের এসে জানা আছে, আমরা যেহেতু আর স্কোয়ার, আমরা একটা আর কে এখানে দিয়ে দিলাম, আর একটা আর কে এটার পাশে দিয়ে দিলাম। আমরা জানি আর সাইন থিটা আর কস থিটা আলাদা মিনিং আছে কার্টেশীয় পোলার কনভার্সনের ক্ষেত্রে। তাই বললাম আর কস সাইন থিটা হচ্ছে ওয়াই, আর কস থিটা হচ্ছে এক্স, তাহলে এটা কি হবে? 2xy, তাই না? 2xy সমান 36। সো এখানে xy সমান কি হবে? xy সমান হবে 18। তো আমরা বুঝতেই পারছি এটা এমন একটা বক্ররেখা। বক্ররেখাটাকে আগে বলে দিই, এটা হচ্ছে একটা অধিবৃত্ত, এবং এটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্ত যেখানে অসীম দৈর্ঘ্যে পরস্পর লম্ব। সো এক্স ওয়াই সমান এটির মানে কি? এক্স আর ওয়াই এর মানের গুণফল 18। দেখো তো কোন দুইটার মানের গুণফল 18 হয়? 4 5 20, 18 দুগুণ 36, 3 5 15, এই যে 3 6 18। তাই এটাই হচ্ছে উপরস্থ বিন্দু। পরেরটাতে আসো। একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হলো যথাক্রমে 1,2, -3,0, 3,-2। ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কোনটা? তো আমরা ভরকেন্দ্র শুধু জানি 1 প্লাস -3 প্লাস 3/3 হচ্ছে ভরকেন্দ্রের ভুজ, আর কোটির হবে 2 প্লাস 0 -2/3। তাহলে 2 - 2 কাটাকাটি 0 থাকবে। সো কোটি হচ্ছে 0, তো এটা হতে পারে অথবা এটা হতে পারে। এখানে ভুজে আসি, 3 3 কাটা 1/3, আনসার হবে 1/3,0, অপশন সি। এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এটা সেম প্রশ্ন। এক্স অক্ষ থেকে ছেদিত অংশ যেখানে ঢাল হচ্ছে এম, এই যে এম ইন্টু এক্স মাইনাস বি ছিল না, এই যে ওয়াই সমান এম ইন্টু এক্স মাইনাস বি হচ্ছে আমাদের সমীকরণ। এটা এবিসিডি চতুর্ভুজের এবিসিডি চারটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে একদম সুন্দর মতো বলে দিয়েছে। 6,5, 1 - 1, 15, -1, 10,5। চতুর্ভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুই ভাগে বিভক্তকারী ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা নিচের কোনটা? চতুর্ভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুই ভাগে বিভক্তকারী ওয়াই অক্ষের, মানে ওয়াই অক্ষের সমান্তরাল তুমি একটা রেখা টানবা যেটা চতুর্ভুজটাকে সমান দুই ভাগে ভাগ করে। তো সেই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নিচের কোনটা? তার মানে আমরা এখানে যেটা করব, আমরা একটু কষ্ট করে এখানে বিন্দুগুলো বসাই দিই। 6,5 না? 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এই হচ্ছে আমার একটা বিন্দু। একটা হচ্ছে 1, -1, তো 1 - 1 হচ্ছে এখানে থাকবে, থাকলো 15, -1, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু 15। তো এটা ছিল আমাদের 6 7 8 9 10 11 12 13 14 15 আর 1, এই যে এখানে থাকলো। এটা হচ্ছে আমাদের সি বিন্দু। আর ডি বিন্দু কোনটা? 10,5। তাহলে 6 7 8 9 10, 5 না? এই তো এটা এখানে আসবে, এই যেটা, এটা হচ্ছে ডি বিন্দু। তো এবিসিডি, তো আমাদের এই হচ্ছে আমাদের এ বি, এই সি গেল কই আমার? ও এ বি সি ডি তো হয়ে গেছে, এ বি সি ডি। হ্যাঁ, তোমাকে বলছে চতুর্ভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুই ভাগে বিভক্তকারী ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নিচের কোনটা? আচ্ছা হ্যাঁ, আমি তো এখানে একটা জিনিস খেয়াল করি নাই, এটা হচ্ছে 15 - 1, তো এই জন্যই তো বুঝতেছি না হিসাবটা এসিমেট্রিক হয়ে গেছে। 15, -1 তো না? 15 যদি এটা হয়, -1 তো এই পাশে, এটা তো মিলবেই। এটা হচ্ছে এরকম, এই যে এই বিন্দুটা কিন্তু এটার সাথে একদম, এটা তো -1, এখানে এটা -1ই আসবে, এই যে এটা, এই যে এটা হচ্ছে আমাদের -1। এখন ঠিক আছে, এই তো হিসাবটা এখন ডান। তো এটা বললাম আমাদের সি বিন্দু, এটা হচ্ছে 15। সিমেট্রি ছাড়া তার প্রশ্ন এইভাবে দিবে না। 15, -1, এটা হচ্ছে আমাদের কিছু ডি সমান কি ছিল?
তো দেখো এটা অটোমেটিক্যালি একটা সাজানোর প্রশ্ন, যেখানে এডি আর বিসি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল দুইটা রেখা, তাহলে বুঝতেছো নিশ্চয়ই এটা একদম প্রপারলি এক্স অক্ষের সাথে সিমেট্রিক্যালি আছে। তো আমাকে যদি বলা হয় ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখাটা এটাকে সমান দুই ভাগে ভাগ করবে, দেখো ব্যাপারটা কিন্তু পুরোটাই একদম এই বরাবর আমি মাঝখানে নিব, তাই না? এই যে বিসি আর এডি একদম মাঝখান দিয়ে যদি নিতে পারি, তাহলে হচ্ছে সমান দুই ভাগে ভাগ হবে। তো আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে, যেহেতু এডি এবং বিসি দুইটা পরস্পর সমান্তরাল এবং দুইটা এক্স অক্ষের সাথে সমান্তরাল ভাবে আছে, তা আমরা এ আর ডি বিন্দুর মধ্যবিন্দু বের করবো। সো এ হচ্ছে 6,5, 6,5 আর 10,5 এর মধ্যবিন্দু কোনটা হবে? এটা হবে ওই যে 10 6 যোগ করলে 8, 16, না 16কে অর্ধেক করলে 8 হয়, 8,5। আর এদিকে আহ এটা বি এর স্থানাঙ্ক কত ছিল? 1, এটাও সিমিলারলি মিলে যাবে, আসলে এটা এক্স্যাক্টলি এটাই হবে। এটা সামথিং কমা ওই 8, সামথিংই থাকবে, 8, এটা হবে -1। হিসাব না বুঝলে দেখানো, 1 + 15/2 কত হবে? 8। আর -1 - 1, ওইটা তো ওইটা ডিভাইডেড বাই 2 হচ্ছে -1ই থাকবে। তো এই হচ্ছে 8,5, 8, -1। এই হচ্ছে সেই সরলরেখা যেটা আমাদের এই ত্রিভুজকে, সরি চতুর্ভুজকে সমান দুই ভাগে ভাগ করবে। সো আমাদের যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা হয়ে গেছে, তো এখানে এক্স এর মানটা কত? 8, x = 8, অথবা সরলরেখার সমীকরণ হচ্ছে x - 8 = 0। এই হচ্ছে অপশন ডি। ভালো প্রশ্ন। চিত্রটা আঁকতে পারলেই তুমি খেয়াল করো, এখানে A 6,5 আর D 10,5, তো সিমেট্রি অবশ্যই তোমাকে দেয়া হবে। B 1 - 1 আর C 15 - 1, তো এখানে প্রপার ব্যাপারটা মিলানো আছে, সেজন্য খুব সহজে ব্যাপারটা সলভ করা গেছে। আচ্ছা, পরটাতে আসো। এই সরলরেখা দিয়ে এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তো এটা তো খুবই সহজ টিপিক্যাল প্রশ্ন। একটা সরলরেখা মনে করে যে 3y + 4x, আমি এটাকে এইভাবে লিখি, 4x + 3y, 12কে ওই পাশে নিয়ে আসো, 12, 12 দ্বারা ভাগ করে উভয় পক্ষে কি আসবে? x/12/4 হচ্ছে 3, আর y/12/3 হচ্ছে 4। তাহলে এটি এক্স অক্ষ থেকে 3 ঘর আর ওয়াই অক্ষ থেকে 4 ঘর কাটবে না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে বলছে কি, মাঝখানে খণ্ডিত অংশ দেখো, তোমাকে বলছে এই অংশের দৈর্ঘ্যটা বের করো। ইফ দিস ইজ 3 অ্যান্ড দিস ইজ 4, দিস ইজ মাস্ট বি 5, কারণ √16 + 9, 5ই তো আসবে, অতিভুজের কনসেপ্ট। গেল এটা আসছে আসছে এটা 2010-11-তে। 3x + 4y + 12 = 0 রেখার 0,3 বিন্দু দিয়ে আঁকা লম্বের সমীকরণ। তো আমরা এখানে শর্টকাট ইউজ করবো। এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? আমরা এক্স আর ওয়াই এর সহগ বদলাবো, ওয়াই এর চিহ্ন বদলাবো, দেখে আসবে 4x - 3y। আর এই পাশে আইসা 4x - 3y এর উপরই এই বিন্দুটা বসাই দেবে। তাহলে 4 × 0 হচ্ছে 0, -3 × 3 হচ্ছে -9, এটাকে বাম পাশে নিয়ে আসো, তবে +9 = 0। এটা আনসার কি আসবে? 4x - 3y + 9। 4x - 3y আছে, বাট উল্টা করে ফেলছে একে ওরা, এটা এই পাশে নিয়ে গেছি আমরা। সো এটাকে ভাবে লেখা যায় 3y - 4x - 9 = 0। এটা হচ্ছে অপশন নাম্বার বি। 10-11তে আসছে প্রশ্ন। পরেরটা, তিনটা বিন্দুর স্থানাঙ্ক বলছে যথাক্রমে এ, বি, এটা 10,8 হবে প্রবাবলি, আর সি হচ্ছে K1। এ বি সি বিন্দুর স্থানাঙ্ক বলে বলছে, এবং এম এ বি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে আমি এ বি আগে এঁকে ফেলি। এ হচ্ছে এ আর এই হচ্ছে বি। এ এর স্থানাঙ্ক কত বলছে? এ এর স্থানাঙ্ক বলছে 0,4, আর বি এর স্থানাঙ্ক বলছে 10,8। এম বলছে এ বি এর মধ্যবিন্দু, তো মধ্যবিন্দুটা কি হবে? 10 + 0/2 হচ্ছে 5, 8 × 4 হচ্ছে 12/2 হচ্ছে 6, 5,6 হচ্ছে মধ্যবিন্দু, যেটা হচ্ছে এম বিন্দু। এরপরে বলছে যদি এমসি এ বি এর লম্ব ছেদক হয়, তো এমসি সি জাস্ট একটা র্যান্ডম পয়েন্ট। এখানে বলছে এখানে একটা বিন্দু আছে সি, এমসি হচ্ছে লম্ব, অর্থাৎ এটা হচ্ছে এ বি সরলরেখার সাথে লম্বভাবে আছে, যেটা 5,6 বিন্দু। আমি প্রশ্ন করছে কে এর মানটা কত? সি বিন্দু আছে, সি তো র্যান্ডম বিন্দু, এখানে আসেই তো, সি হচ্ছে K,1। আচ্ছা, তো যদি এই এমসি রেখাটা এবির সাথে লম্ব হয়, তাদের বৈশিষ্ট্য কি? তাদের ঢালের গুণফল -1, তাই না? সো খুবই সিম্পল কথা, K1 আর 5, 6 বিন্দুগামী সরলরেখার ঢাল কত? এটা হবে 6 - 1 / 5 - K ইন্টু এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল কত? সেটা হবে 8 - 4 / 10 - 0। কত আসবে? -1। হিসাব করি আমরা, 6 থেকে গেলে 5 ইন্টু 5 - K, 8 থেকে 4 গেলে 4/10 সমান -K। জাস্ট সলভ করে এখানে কে এর মানটা বের করবো আর কি। আমি বলবো এখানে 5 - K কি আসবে? 5 মাইনাস -5 - K বলে দিই, আগে ছোট করে ফেলি এটাকে। আমি বললাম 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, এটাকে বলতে পারি আমরা 5 - K = -2। ঠিক আছে, 5 - K = -2। তাহলে কে এর মানটা কত আসবে? 5 + 2 হচ্ছে 7। এই হচ্ছে আমাদের আনসার, 7।
কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক 2, π/3 হলে ওই বিন্দুর কার্টেসিয়ান স্থানাঙ্ক, এটা তো সহজ কাজ। টু টু কস 60 হচ্ছে 1, আর 2 sin 60 হচ্ছে √3/2, √1, হচ্ছে আনসার। মূল বিন্দুগামী এবং x+ay সমান b রেখার সমান্তরাল, x+ay সমান b রেখার সমান্তরাল মানে হচ্ছে তার ঢাল হলো কত, y সমান -1/a × x, বাকিটা লিখতে হবে না। সো এই রেখার সাথে সরি, হ্যাঁ ঠিকই তো আছে, এই রেখার সাথে সমান্তরাল হবে। আর মূল বিন্দুগামী, এই রেখার সমান্তরাল মানে তার ঢালটা এটাই থাকবে। আর মূল বিন্দুগামী যেহেতু y সমান জাস্ট -1/a, ঢালটা বসায় দাও × x। তো এটাকে সাজাও কি হবে, এটা তো এইভাবেই আছে না, y সমান -x/a, এটা হচ্ছে অপশন ডি। পরেরটা দেখো, এটা অসংখ্যবার বোর্ডে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। ডিইউতে আসছে একবার দুইবার, হ্যাঁ, তারপরে জেইউতে আসছে দুইবার, আইইউটি, সরি ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, আসছে 2008-9। ওকে, -2, 1 বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। সহজ প্রশ্ন, করার দরকার নেই, বা জাস্ট 4 × -2 - 3 × 1 + 1 /√16 × 9 = 25, রুট করলে 5 আসবে, জাস্ট সলভ করে আনসারটা যা আসবে তা। তো লম্বের দৈর্ঘ্য বলছে না, জাস্ট পজিটিভ মানটা আসবে, কিন্তু খেয়াল রেখো সবাই, জাস্ট মানটা। তাহলে 4 × 2 = -8, -3 এটা হচ্ছে 11, +1 হচ্ছে -10/5, আনসার আসবে 2। ভুলেও কেউ -2 বসেন, আনসার আসবে 2। জাস্ট দূরত্ব, দৈর্ঘ্যটা বলছে তোমাকে বের করতে। তারপর বলছে এই রেখা দ্বারা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটাকে করছি আমরা, আনসার হচ্ছে 5। কোন বিন্দুর কার্টেসিয়ান স্থানাঙ্ক -1, হলে তার পোলার স্থানাঙ্ক, এটা কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে আমাদের মডুলাস তো অবশ্যই জানা আছে, আর এর মানটা √1 + 3, 4, রুট করলে 2 আসবে। সো 2 ওয়ালা একটাই আনসার আছে। তারপর আমরা বলতে পারবো, দেখে দেখে বলা যায় আনসার হচ্ছে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট, √3/-1 -√3, ওই 120 ডিগ্রি কেসটাই আসবে, আনসার হচ্ছে 2, 120। পরেরটাতে আসো কি বলছে, এই রেখা দ্বারা, এটাও সেম প্রশ্ন। 5 একক কাটবে এক্স অক্ষ ওয়াই অক্ষের খণ্ডিত অংশটা, দৈর্ঘ্যটা 5 একক। কে এর মান কত হলে এই রেখা এবং এই রেখা দুইটা পরস্পর লম্ব হবে। তো দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, তাদের ঢালের গুণফল -1। এটার ঢাল কত, এটার ঢাল হচ্ছে 2। আশা করি বোঝার কথা, কেমনে হয়েছে 2, ওয়াই সমান mx+c ফর্মেটে নিয়ে যাও। এটার ঢাল কত হবে, এটার ঢাল হবে -3/k। তো -3/k আর 2 এর গুণফল -1 হইতে হবে, তাই বলবো এখানে -3/4 × 2 সমান -1। এই -2/k ছিল না, -3/k × 2 সমান -1। সো এখান থেকে জাস্ট কে এর মানটা কত আসবে, দুই দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা, কে এর মান আসবে 3/2। এই কি করলাম, এটা কে এর মান আসবে 6, অপশন এ। পরেরটা, এটা সেম প্রশ্ন একটু আগে করছি আমরা, আনসার ছিল 7। এটা একটু আগে করছি আমরা, এটা আনসার আমরা ভুলে গেছি, বাট করছি, এটা করে আসছি এটা। এই বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, সহজ প্রশ্ন। বিন্দু দিয়ে বসে পোলার স্থানাঙ্ক দেখে থেকে বলা যায় আনসার হচ্ছে 30 ডিগ্রি আসবে। তাহলে √3² 9 + 3 12, 3 4 12, 2√3, 2√3, 30 ডিগ্রি হচ্ছে আনসার। 30 ডিগ্রি না, হ্যাঁ 30 ডিগ্রি হবে। এটা দ্বারা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ, সেম কথা। এটা আসলে এই চ্যাপ্টারের ম্যাথ না। এখানে আসো কি বলছে, y সমান 6 রেখাটি x সমান 5 রেখাকে, y² সমান a × x - 7 পরাবৃত্তকে যথাক্রমে a এবং b বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এখানে বলছে এই রেখা y সমান 6 রেখা x সমান 5 রেখাকে a বিন্দুতে ছেদ করে, আর y সমান 6 রেখাটা এই পরাবৃত্তকে b বিন্দুতে ছেদ করে। তোমাকে বলছে এখন এ বি এর দৈর্ঘ্য যদি 7 একক হয়, তাহলে এর ঋণাত্মক মান কত। সো খুবই সিম্পল কথা, y সমান 6 রেখা আর x সমান 5 রেখার ছেদবিন্দু কি ডিরেক্ট জাস্ট এক্স আর ওয়াই এর মান না, 5,6। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক অলরেডি পেয়ে গেছি। আর y সমান 6 রেখা এই বক্ররেখাকে যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে বি বিন্দু। তুমি y এর জায়গায় 6টা এখানে বসায় দাও, তাহলে এক্স এর মানটা পেয়ে যাবে, তাহলে ওই বিন্দুর হিসাবটাও পেয়ে যাবে। তাহলে বললাম আমরা, আমি যদি এখানে বলি y সমান 6, এখানে বসে দিই, কত আসবে 36। আর a × এর জায়গায় আমি তো জানি না কি বসাবো, x - 7। আচ্ছা, এখন এখান থেকে আমি বলতে পারবো, এখান থেকে পাচ্ছি আমরা x - 7a সমান 36। এখানে আমরা কিন্তু এক্স এর মানটা প্রপারলি পাই নাই। কিভাবে করবো এখন কাজটা, দেখো এখানে তোমাকে কি বলছে, এটা কিন্তু আমাদের বি বিন্দুর হিসাব না। এখান থেকে কিন্তু আমরা এখান থেকে এক্স এর মানটা যা আসবে, এই যে ax - 7, তো তো এক্স সমান কত আসবে এখানে, এক্স সমান আসবে 36 + 7a / a। এই যে এক্স এর মানটা আসলো, তো এটা হচ্ছে আমাদের y সমান 6 আর এই বক্ররেখার ছেদবিন্দু, যেটার ভুজ হচ্ছে এটা। তাহলে ওই স্থানাঙ্কটা কি হবে, স্থানাঙ্কটা হবে 36
+7a ডিভাইডেড বাই এ, কমা ওয়াইয়ের মানটা 6 বসাও। এটা হচ্ছে আমাদের বি বিন্দুটা। তো এ বিন্দু এটা, বি বিন্দু এটা। প্রশ্নে বলছে কি এ বি এর দৈর্ঘ্য 7 একক, তার মানে কি 5,6 থেকে এটার দূরত্ব হচ্ছে 7 একক। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত হবে দেখে, আশা করি দেখে বুঝতেছ যে দুইটাতেই কিন্তু কুটির মান সেম, কাটাকাটি যাবে কিন্তু এগুলো। তাই আমি বলবো এ বি এর দৈর্ঘ্য তো 7। তাহলে এবি আসলে কোনটা, এবি হচ্ছে আসলে এটা থেকে এটা বাদ দিলে এটা স্কোয়ার, মানে সিম্পল রুট আর স্কোয়ার কাটাকাটি যাবে, তো কি থাকবে তাহলে 36 + 7a/a - 5 = 7। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা আহ, হিসাব করে দেখি কত আসে মানটা। আমি বললাম এখানে এ যদি লসাগু নেই কি আসবে, 36 + 7a - 5a। বলছে না তোমার ঋণাত্মক মানটা লাগবে, তাই তো, ঋণাত্মক মানটা লাগবে তো। হিসাব করে বের করি কত আসে দেখি। সমান, আমি বললাম এখানে যেহেতু দূরত্বের কথা বলছে, আমি কি রুটের নিয়ে কাজ করছি না, তো আমরা এখানে +-7 এর হিসাবটা বসাই দিব। এখানে আমাদের ওই যে 7 ছিল, আমি বলবো এখানে +-7। রুটটা মনে করে মডুলাসটা আমি উঠাই ফেলছি, +-7 বসাইছি। দেন এখানে কি আছে 36, 7 থেকে 5 গেলে 2a, আমি বলবো এখানে 36 + 2a/a = +-7। এখন আমরা এখানে কাজ করব, এটা এই পাশে করে ফেলি, প্লাস ধরি। 36 + 2a সমান আসবে প্রথমে 7-এ। তো এখান থেকে আমি বলতে পারতেছি 5a = 36, a সমান আসবে 36/5, পজিটিভ মান চলে আসছে। এখন আমি মাইনাস ধরে কাজ করি, 36 আমি মাইনাস ধরে কাজ করি, মাইনাস ধরলাম 36 + 2a/a = -7। এখান থেকে আমরা বলতে পারি 36 + 2a = -7-এ। তো আমরা এখান থেকে বলতে পারবো -7 - 2 হচ্ছে -9a = 36। তো এখান থেকে বলা যায় এ সমান কত, -4। 4 নং 36। তো এই যে এ এর মান আসছে কত, নেগেটিভ ভ্যালুটা আসছে এর -4, এ হচ্ছে আমাদের -4। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, লেংথি প্রবলেম। তারপরের প্রশ্ন, এ হচ্ছে -3, -5, সি হচ্ছে 3,5। বলছে এবিসিডি রম্বসের দুইটা শীর্ষবিন্দু হচ্ছে এ আর সি। আমি এবিসিডি রম্বসটা এঁকে ফেলি, এ হচ্ছে আমাদের এবিসিডি ও রম্বস। আচ্ছা, যদি সামান্তরিক হয়ে গেছে প্রায়। আচ্ছা, বললাম এবিসিডি, তাহলে আমি বললাম এ বিন্দুর স্থানাঙ্ক কত, -3, -5। বি এর স্থানাঙ্ক বলে নাই, সি এরটা বলছে কত, 3,5। আচ্ছা, আর ডিটা স্থানাঙ্ক বলে নাই, বাট আরো কথা বলছে বি বিন্দুটি y,6 রেখার উপর অবস্থিত। আচ্ছা, যে বিন্দু y = 6 এর উপর অবস্থিত তার y এর মান তো ডেফিনেটলি 6, শিওরলি বলা যায়। ওকে, এখন বলছে ডি বিন্দুর স্থানাঙ্ক, মানে এই বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে। ভেরি গুড, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কেমনে বের করবো, ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কেমনে বের করবো, খেয়াল করো। আমরা তো এটা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেমনটা বর্গক্ষেত্রের কর্ণদ্বয় করে। রম্বস এবং বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি সবাই, তাই না। আচ্ছা, তো প্রথম কাজ আমরা আগে মধ্যবিন্দুটা বের করে ফেলি। তাহলে 3 আর -3 যোগ করলে তো 0 0 আসবে, 5 - 5 যোগ করলে 0/2 0 আসবে। মধ্যবিন্দু পেয়ে গেলাম। এখন দেখো, তোমাকে বলছে তুমি ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করো, যেখানে তুমি জানো যে এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পর লম্ব। তা দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাদের কোন জিনিসটা আমরা জানি, তাদের ঢাল দ্বয়ের গুণফল -1, তাই না। তাই বললাম আমাদের ডি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে, আচ্ছা একটা কাজ করি দাঁড়াও। আহ আচ্ছা, একটা কাজ করি ফেলি। আমাদের এ এবং সি এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল কত, এ এবং সি এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল কত। এটা কি আমাদের 5 - -5 10 না, 3 - -3 হচ্ছে 6। ঢালটা কত আসলো আমাদের, 5/3। তো এই সরলরেখার ঢাল যদি 5/3 হয়, এই সরলরেখার ঢালটা কি হবে, -3/5। সো -3/5 বিন্দুগামী সরলরেখা, -3/5 বিন্দুগামী ঢাল বলা সরলরেখা যে কোন বিন্দু দিয়ে যায়, 0 0 দিয়ে যায়, তাহলে এই রেখার সমীকরণটা কি হবে, y সমান -3/5 × x। আমরা কিন্তু এই রেখার সমীকরণটা পেয়ে গেছি, তাই না, সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, ওকে, হ্যাঁ। এখন এই রেখার সমীকরণ যদি পেয়ে যাই, এই রেখার উপরস্থ বিন্দু কি আমাদের বি বিন্দু না, তাহলে বি বিন্দুর কুটি তো তুমি এখানে বসালে এটা সিদ্ধ হওয়ার কথা, মানে আমার তো এই রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে বি বিন্দু, তাহলে তার কুটিটা এখানে বসাও। তাহলে বসালে কত আসবে, 6 সমান 3/5 × x। তুমি কিন্তু তাহলে এই বিন্দুর ভুজটা পেয়ে যাচ্ছে, সেটা কত আসবে, এক সময় কত আসবে, 5 × 6 = 30/3, যেটা তোমাকে দিবে এক্স এর মান 10। তাহলে তুমি সুন্দর মতো এখানে বি বিন্দুর ভুজটা পেয়ে গেছো 10, 10,6 তুমি যদি জেনে যাও,
তুমি কি আরামসে ডি বিন্দুর ফুচকুটি দুইটা বের করতে পারবে না, যেহেতু তুমি মধ্যবিন্দু জানো? তাই আমি বলবো এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, 10 প্লাস সামথিং বাই 2 হচ্ছে 0। তাহলে 10 প্লাস সামথিং ডিভাইড বাই 2 যদি 0 হয়, তাহলে এটার এটার স্থানাঙ্ক আমি বললাম মনে করো x4, y4। এটার স্থানাঙ্ক আমি বললাম x4, y4। তাই বলবো এখানে x4 + 10/2 সমান হচ্ছে 0। তা আমরা এখানে x4 এর মানটা কত পাবো? আমরা বলবো এখানে x4 এর মানটা আসছে আমাদের -10। আর অন দ্য আদার হ্যান্ড আমরা বলবো y4 + 6 কত, 0। তো এখান থেকে আমরা y4 এর মানটা কত পাবো? y4 এর মানটা পাবো আমরা -6। তাহলে আমাদের স্থানাঙ্ক কত আসলো? -10, -6। দিস ইজ দ্য কোঅর্ডিনেট অফ ডি পয়েন্ট, -10, -6। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ষষ্ঠে আসা 2008-9 প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে আসো। এটা একটুকে করছি না আমরা, এটা তো শুরুতেই করলাম আজকে, এটা করা হয়ে গেছে। তারপরেরটা, এটাও সেম প্রশ্ন চলে আসছে আমাদের, এটাও সিমিলার প্রশ্ন। -1, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে কোনটা কত হবে? 2, 120 ডিগ্রি হবে। ওয়াই সমান 3x। এটা যদিও এই চ্যাপ্টারের প্রশ্ন না, তাও করে ফেলি। ও আচ্ছা, এই চ্যাপ্টারের প্রশ্ন বলা যায় এটাকে। y সমান 3x সরল রেখা, এবং এটা সম্ভবত এক্স অক্ষের কথা বলছে। y সমান 3x সরল রেখা, এক্স অক্ষ, ধরে নিচ্ছি আমি এক্স অক্ষের কথা বলছি ওরা, এক্স অক্ষ, এবং x সমান 2 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা আগে চলে চিত্রটা এঁকে ফেলি। এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। y সমান 3x একটা রেখা, যেটা আছে আসলে এইভাবে যাবে, মূল বিন্দুগামী সরল রেখা। এক্স অক্ষ সাথে x সমান 2 মানে কি? x সমান 2 মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এই রেখাটা। তো এই তিনটা মিলে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেটা কি এটা না? তো এটা তো দেখে দেখে বলা যায় যে এটা একটা ত্রিভুজ, তার ক্ষেত্রফলটা বের করতে পারলেই হয়েছে। তো এটা তো 0, 0 আমরা জানি, এটা তো 0, 0। আবার x সমান 2 যদি এই রেখাটা হয়, এটা যদি x সমান 2 হয়, তাহলে শিওরলি এই বিন্দুতে ভুজের মান 2, কোণের মান কত? যেহেতু y সমান 3x এর উপরে সে অবস্থিত, তাহলে আমরা x এর জায়গায় 2 বসালে তো y এর মান পাবো কত? 3×2 = 6, 2,6 পেয়ে গেলাম। এটা 0, 0 পেয়ে গেলাম। আর এখানে তো আমাদের জানা কথা, এটা তো এক্স অক্ষের উপরস্থ বিন্দু না, এটা হচ্ছে 2,0। তো আমরা তো দেখে দেখে এখন বলতে পারি ½ × ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে আমাদের 6। এটা আনসার কত হবে? ½ × ভূমি × উচ্চতা। 2 দিয়ে 6 কে কারো 3, তাহলে 3×6, 6 হচ্ছে আমাদের আনসার, ত্রিভুজের ক্ষেত্রফল। পরেরটা, এ হচ্ছে 1, 1, বি হচ্ছে 3, 4, সি হচ্ছে -5, -2। এবিসি ত্রিভুজের শীর্ষত্ব এই তিনটা। বলতে এখানে বলছে এবি এবং এসি এর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার ঢাল কত। সো প্রথম কাজ, মধ্যবিন্দু বের করো। তাই আমি বললাম এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 1,1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3,4, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 5, -2। তো এখন এ বি যে বাহু, তার মধ্যবিন্দু কি হবে? 3 + 1/2 হচ্ছে 2, 4 + 1/2 হচ্ছে 5/2। আর ওইদিকে এসির কথা বলছে না, হ্যাঁ, এসির মধ্যবিন্দু কি হবে? 1 + 5/2 হচ্ছে 3, 1 - 2/2 হচ্ছে -1/2। তো এই দুই বিন্দুকে আমি সরলরেখা, তুমি ঢাল বের করতে পারবে না? কোটিদের অন্তর 5/2 -m+1/2, 5/2 -m+1/2 /2 তাহলে 5/2 আর 1/2 মানে 6/2 হচ্ছে 3, /(-1), আনসার উড বি -3। দিস ইজ দ্য আনসার। এটা হচ্ছে মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের সংযোগ সরলরেখার ঢাল। পরের প্রশ্ন, সহজ প্রশ্ন। এর মান কত হলে এই রেখা দুইটা পরস্পর লম্ব হবে? দুইটা রেখা পরস্পর লম্ব হলে আমরা কিভাবে এই জিনিসটা নিয়ে কাজ করি? তাদের ঢালের গুণফল -1। ঠিক আছে, তো ঢালের গুণফল -1, জাস্ট এখানে বলো এখানে ঢালটা কত? এখানে ঢালটা হচ্ছে 2/3, আর এখানে ঢালটা কত? এই ঢালটা হচ্ছে -a/4। ওকে, গুণফল কত আসবে? -1, মাইনাস মাইনাস কেটে ফেলো, তাহলে কত আসবে? 2 দিয়ে 4 কাটা 2, 6, তাহলে এর মান আসবে 6। আনসার ডান, 6। যদিও এটা সরলরেখার প্রশ্ন না, তাও সলভ করে দিই। y = x + 5² + 4, ফাংশনটির সর্বনিম্ন মান কত? যখনই এই ধরনের প্রশ্ন তোমরা কখনো পরীক্ষায় পাবা যে কোনো একটা জিনিসের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান চাচ্ছে, এগুলো সহজ তরিকা হচ্ছে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে ফেলবা। বলবো এখানে ddx(y) সমান কত আসবে? এটা আসবে 2 × x + 5, আর তো কিছু নাই। এখন আমরা জানি সবাই, গুরুমান বা লঘুমান, ম্যাক্সিমা অথবা মিনিমার জন্য ddx(y) এর মানটা শূন্য হয়। আমি বলবো তাহলে ddx(y) এর মানটা শূন্য। তাহলে 2 × x + 5 সমান যদি 0 হয়, x + 5 হচ্ছে আমাদের 0, এক্স এর মানটা কত? -5। এই মানটা ডিরেক্ট তুমি এখানে বসায় দাও। এক্স এর মান -5 বসালে কি আসবে? -5 + 5 হোল স্কোয়ার, তাহলে 4, আনসার হচ্ছে 4। এগুলোতে সেকেন্ড ডেরিভেটিভে যেতে হয় না, কারণ এগুলা সিঙ্গেল গোতেই হয়ে যায়। এগুলা এক ডেরিভেটিভের মান শূন্য বললে এক্স এর যে মানটা আসে সেটাই বসায় দিলে যা তোমাকে বসে তাই তুমি পেয়ে যাবে।
আর যদি বিশ্বাস করতে কষ্ট হয়, সেকেন্ড ডেরিভেটিভ করো, ডিএক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই কত আসতেছে আনসারটা, হতে এটা কিন্তু পজিটিভ মান আসবে না? 2x প্লাস আর কি করলে তো 2 থাকবে, তা যেহেতু বাই ডিফল্ট সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ মানে আমরা সর্বনিম্নটাই পাচ্ছি। সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে আমরা গুরু মান পাই, এখানে তো সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভই, তাই এখানে আমরা লঘুমানই পাবো। সো এটা চেক করতে হয় না, তাও যদি কারো খুঁতখুঁতে লাগে চেক করে দেখতে পারো। তো ডিডি এক্স পাই সমান শূন্য বলে যা আসবে এক্স এর মান তা মেইন ফাংশনে বসাই দেবা, যা আসবে তাই তোমার প্রশ্নে দেয়া সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। তারপরের প্রশ্ন, আহ এ এবং বি দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে এটা, বলছে ডি এ বি রেখার মধ্যবিন্দু। বাচ্চাদের প্রশ্ন পারবা এখন এগুলা। ওকে, উই আর ডান উইথ আওয়ার মডিউল 1। আশা করি সবাই বুঝতে পারছো। আর কোনো প্রশ্ন আছে?